সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজনে। সাথে আছি আমি ডাক্তার সুস্মিতা কুণ্ডু। আজকে আমাদের আলোচনার বিষয় মহিলাদের বাড়তি ওজনের কারণে কী কী সমস্যা হতে পারে এবং তার প্রতিকার। আর এই বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য আজকে উপস্থিত আছেন বিশিষ্ট পুষ্টি বিশেষজ্ঞ আক্তারুন নাহার আলো ম্যাম, চিফ নিউট্রিশন অফিসার ও হেড অব দ্য ডিপার্টমেন্ট অবসরপ্রাপ্ত বারডেম জেনারেল হসপিটাল। ম্যাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি ম্যাম। আজকে আমাদের যে আলোচনার বিষয় যে মহিলাদের বাড়তি ওজনের জন্য কি কি সমস্যা হতে পারে এবং তার প্রতিকার, তো ম্যাম প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে ঠিক কি কি কারণে মহিলাদের এই বাড়তি ওজন হতে পারে। দেখুন, মহিলাদের বাড়তি ওজনের অনেকগুলো কারণ আছে। সেটা হলো তাদের লাইফস্টাইল একটু অন্যরকম হয় অনেকের চাইতে। এখন আমি যদি অল্প বয়স থেকে ধরি, অল্প বয়স থেকে তারা মানে আজকাল যে আমরা দেখতে পাই, আজকাল মেয়েদের মধ্যে কাজের মানে গৃহস্থলী যে কাজটা, সেটার প্রবণতা কিন্তু অনেকখানি কমে গেছে। আগের দিনে যেমন মাকে সাহায্য করতো সংসারের কাজে, এখন কিন্তু বেশিরভাগ দেখা যায় মেয়েরা খুব একটা কাজ করছে না। ফলে তাদের শারীরিক যে একটা মানে ক্যালোরি খরচ করার যে একটা প্রবণতা ছিল, ওটা কিন্তু এখন আর হচ্ছে না। এরপরে আসেন, মেয়েরাও কিন্তু খেলাধুলা করতো। মানে সাধারণ ঘরের মেয়েরা পেশাদারি খেলোয়াড় না হলেও তারা কিন্তু খেলতে বের হতো। বিকালবেলাটাই খেলার একটা ছিল, ছেলে হোক মেয়ে হোক, তারা খেলাধুলাও করছে না, বেশিরভাগ তারা বাড়িতেই থাকছে। তো এই মেয়েরাই কিন্তু পরবর্তীকালে মহিলা হচ্ছে। তো আমরা দেখতে পাই যে ইনঅ্যাক্টিভিটি মানে তাদের শারীরিক কোনো পরিশ্রম হচ্ছে না, এটাও কিন্তু ওজন বাড়ার একটা কারণ। আর আরেকটা যদি আমরা ধরি, বিয়ের পরে মানে যে মেয়েটা বিয়ে হলো, বিয়ের পরে সাধারণত আমরা সবসময় একটা জিনিস শুনে থাকি যে আমি তো আগে ভালোই ছিলাম, কিন্তু বিয়ের পরে আমার ওজন বেড়ে গেছে। এটার একটা কারণ হলো বিয়ের পরে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, দাওয়াত বলেন, নিমন্ত্রণ বলেন, এগুলি খুব বেশি মানে থাকে আর কি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। তো এর মধ্যেও বা একটা নতুন বউ, সে তো না করতে পারে না। তো এটাও কিন্তু একটা কারণ, মানে এটা দেখা যাচ্ছে যে এটা অনেকটা ওভার ইটিং, মানে তার প্রয়োজন নাই কিন্তু সে খাচ্ছে, বেশি বেশি খাচ্ছে এবং গুরুপাক খাবার খাচ্ছে বিয়ের পরে, এটাও কিন্তু একটা কারণ। আরেকটা হলো যে বেবি হওয়ার পরেও কিন্তু অনেকের ওজন বেড়ে যাচ্ছে। এখন বেবি যখন মানে গর্ভকালীন সময়ে তখন যে খাবারগুলো তাকে দেয়া হয়, সেই খাবারগুলো উনি যদি বাচ্চা হওয়ার পরে কন্টিনিউ করতে থাকেন, তাহলে কিন্তু তার বাড়তি ক্যালোরিটা শরীরে যোগ হচ্ছে। তখন তার কিন্তু এত বেশি খাবার কিন্তু দরকার হয় না, এত বেশি কার্বোহাইড্রেট দরকার হয় না, সেজন্য কিন্তু অনেক সময় ওজনটা বেড়ে যায়। তো এটা একটা বিষয়। তারপর আরেকটা বিষয় খুব লক্ষণীয়, সেটা হলো যে আমার বাচ্চাকে আমি খাওয়াচ্ছি, আমি খাবার দিলাম, কিন্তু খাবার দেবার পরে কি হচ্ছে, বেঁচে যাচ্ছে খাবারটা, যেটাকে আমরা লেফট ওভার বলি। হ্যাঁ, তখন মা কি করছে, সেই খাবারটা কিন্তু খেয়ে ফেলছে, মানে তার নষ্ট না হয়। হ্যাঁ, তার ভিতরে কিন্তু একটা আছে, খাবারটা আমি ফেলে দেব, থাক আমি খেয়েই নিই। হ্যাঁ, কিন্তু ওনার যে বরাদ্দকৃত খাবার সেটা কিন্তু উনি খাচ্ছেন, তাহলে বেবির যে বাচ্চার যে খাবারটা, সেটা তার জন্য কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা একটা কারণ। আরেকটা কারণ আমরা দেখি যে যেসব মা রান্না করেন,
মানে সারাদিন আমি সবার কথা বলছি না, সবার কথা বললে অনেক সময় দেখা যাবে অনেকে যে আমি তো এটা করি না। যাই হোক, এটা সবার জন্য না, কেউ কেউ করেন। যখন উনি রান্না করছেন, রান্নার ফাঁকে ফাঁকে উনি কিন্তু খাচ্ছেন, 1 নম্বর। 2 নম্বর, আমরা দেখতে পাই যদি ওনার পিপাসা লাগে, উনি কিন্তু প্লেন ওয়াটার, যেটা আমরা খাওয়ার পানি, সেটা কিন্তু পান করছেন না। উনি কি খাচ্ছেন? গরমের দিনে হয় শরবত খাচ্ছেন, না হয় কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, যেটা শরীরের জন্য খুবই খারাপ। খুব খারাপ। মানে এসব নানা কারণে কিন্তু মহিলাদের ওজনটা বেড়ে যাচ্ছে। তো এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর কি। ম্যাম, এবার জানতে চাইবো যে এই যে একজনের বাড়তি ওজনের জন্য ঠিক কি কি সমস্যা তার ভবিষ্যতে হতে পারে, কি কি জটিলতায় তিনি সম্মুখীন হন? অবশ্যই জটিলতাগুলোর মধ্যে আমরা যেটা দেখি যে রোগের ক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, তারপরে বেশি ওজনের জন্য শ্বাসকষ্ট হতে পারে। হ্যাঁ, কারণ শ্বাস নিতে তার কষ্ট হয় বেশি ওজনের জন্য। আবার যারা একটু কম বয়সী, তাদের পিসিওসের সমস্যা থাকে। তো পিসিওসের সমস্যা মানে পলিসিস্টিক ওভারি যেটা বলি, সেই সমস্যাটা হয়। এই সমস্যার জন্য তাদের কিন্তু সন্তান ধারণে সমস্যা হয়। সেজন্য মানে ওজনটা ঠিকই রাখতে হবে। ওজন সবসময় আদর্শ ওজনে থাকা উচিত। ধন্যবাদ ম্যাম। এবার আপনার কাছে জানতে চাইবো যে একজনের ঠিক কেমন লাইফস্টাইল হলে তিনি এই যে বাড়তি ওজনের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হবে না, মানে আমরা কিভাবে এটার প্রতিকার করতে পারি? এটা প্রতিকারের জন্য প্রথম তো আমরা যে খাবারটা খাবো, এটা অবশ্যই ব্যালেন্স ডায়েট হতে হবে, যেটাকে আমরা বাংলায় সুষম খাবার বলি। খাবারের মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস সবই থাকতে হবে, এবং তার বরাদ্দকৃত যতটুকু খাবার ততটুক তাকে খেতে হবে। বাড়তি কোনো খাবার উনি খাবেন না। দেখা যায় আমরা যদি প্রতিদিন খাবারে 100 ক্যালোরি অ্যাড করি, তাহলে দেখা যায় 30 দিনে আমাদের কত ক্যালোরি হবে? প্রায় 3000 ক্যালোরির মতো কিন্তু বেশি খাওয়া হয়ে যায়। কিন্তু আমরা সাদা চোখে আমরা কি দেখি, যে আজকে একটা কলা খেয়ে ফেললাম, কালকে একটা রুটি বেশি খেলাম, পরশুদিন একটা রসগোল্লা খেয়ে ফেললাম, কিন্তু ওটা কিন্তু আমরা হিসাবের মধ্যে নিয়ে আসি না। ভাবছি যে কিন্তু খুব কম, এটা হ্যাঁ, কি এটা আর তো কোনো হবে? খাবারই না, এরকম একটা ভাব আমাদের মধ্যে থাকে। আরেকটা হলো যে আমরা যদি কোথাও যাই, বিশেষ করে মেয়েরা, আমরা শপিং করা পছন্দ করি। শপিং করতে গেলে আমরা কিন্তু কিছু খাবার আমরা খাবই, কারণ আমরা মনে করি শপিং করলাম, আমাদের এত টায়ার্ড লাগছে, খিদা লাগছে, আমরা কিন্তু একটু চটপটি হোক, ফুচকা হোক, বা দরকার হলে আমি একটু তেহারি খেয়ে ফেললাম, একটু বার্গার। একটু বার্গার খেয়ে ফেললাম, রোল খেয়ে ফেললাম। এই যে খেয়ে কিন্তু আমি বাসায় আসলাম, বাসায় এসে আমি বাসার যে খাবারটা আমার খাওয়ার কথা ছিল সেটাও খাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের খাবারটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? যখনই আমি শপিংয়ে যাব, খাবার খেয়ে যেতে হবে, খাবার খেয়ে যেতে হবে, যাতে আমি ক্ষুধার্ত হয়ে, ক্লান্ত হয়ে, মানে আমি শপিং করতে গেলে ওখানেই যেন কিছু না খাই। এটা একটা বিষয়। আরেকটা আমরা দেখি যে আমাদের বাসায় কোনো যদি মেহমান আসে, মেহমানকে আমরা নাস্তা দিচ্ছি, যতবার মেহমান আসবে ততবার আমরা নাস্তা দিচ্ছি। এখন মেহমানকে সঙ্গ দেওয়ার জন্য আমরা যদি তার সাথে সাথে কিছু কিছু খাই, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আমাদের বাড়তি খাবার, কিন্তু এটা আমরা মনে রাখি না। আমাদের খাবারটাকে লিমিট করতে হবে। খাবারটাকে লিমিট করতে হবে। ধন্যবাদ ম্যাম। দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের আজকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করব এই স্বল্প সময়ে আমরা যতটুকু আপনাদেরকে জানাতে পেরেছি তার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন।
আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো, এবং বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ।